যে সবাই অনুভব করি আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না, যেরকম করে অন্য দেশে বিপ্লব হয়, এই হয়। এই বিপ্লব কোথাও হয় নাই। তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন, দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে অনন্য। সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ, এটা শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। অনলাইন সার্ভিস সব তৈরি আছে, কাজে লাগাতে পারছে না। নানা রকমের ব্যাখ্যা আসে কেন এটা কাজে লাগাতে পারছে না। যে লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য, বলছে সার্ভার ডাউন হয়ে গেছে। সুন্দর সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ আপনাকে সে দেবে না, সে সার্ভার ডাউন। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না, ভূমি মন্ত্রণালয়। তার সব কিছু রেডি আছে, এমন জায়গা নেই আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে, কাজে লাগানো হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় চাই আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি, জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। কাজে অনুরোধ, আজকে যারা সরকারের কার্যক্রমে আছেন, কিন্তু সরকার তো হলো গোড়া, দুর্নীতির গোড়া হলো সরকার, সেখান থেকে সরকার বিস্তৃত হয়। কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায়, তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। সে আবেদন আজকে করব যে আমরা থাকা অবস্থায় আমরা যেন প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে তৈরি হবে সেগুলোর কথা বলছি, যেগুলো তৈরি আছে এটা 100% আমরা ইমপ্লিমেন্ট করে যেতে পারি। কেউ যেন এটা বাধা দেওয়ার জন্য আবার কোমর বেঁধে লেগে না যায়, কারণ কোমর বেঁধে লেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এটি দিয়ে তো তার যত কিছু সুযোগ সুবিধা তার পেত, এটা বন্ধ হয়ে গেলে তার হবে তাকে। কাজে সে নানা ব্যাখ্যা দেবে, নানা ব্যাখ্যার কোনো অন্ত নাই এগুলোর, নানা ব্যাখ্যা দেবে যে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা তাদেরকে মুক্তি দিতে চাই না। আজকে সকালের মিটিংয়ে যেটা বলছিলাম যে জেলা, যেহেতু ডিসি সাহেবদের সঙ্গে আলাপ করছিলাম, যে জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করবো। কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, প্রতি মাসে সেটা আমরা ফলাফল প্রকাশ করব।